জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বইয়ের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তারা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদের বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বে করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো আপনারা জেনে থাকবেন যে সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয় দিয়েছিলাম। পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। উনি কাজে হিসেবে অস্ত্র সরবরাহ করেছেন কতগুলো মানুষকে দেওয়া হয়েছে আর কোন রাজনৈতিক দলের নেতার সদস্য ছিলেন? এই বিষয়ে আমরা এখনো আপনাদের স্পষ্ট কোনো কিছু দিতে পারছি না, বাট আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবে। কারণ আমরা যত ইনিশিয়াল আমাদের যে আলোচনা আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুনগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা ডিবেটার করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই। আচ্ছা, মাননীয় অধিনায়ক, সামনে আমরা জানি যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটা প্রস্তুতি বা তারা একটা তারিখ ঘোষণা করেছে। সেক্ষেত্রে এই ভদ্রলোকের কি পরিমাণ অর্ডার আছে ভবিষ্যতে বা এই নির্বাচনের আগ পর্যন্ত দেওয়ার? আরেকটা বিষয় হচ্ছে তিনি যদি আমরা 5ই আগস্ট ধরি 24-এ, তো সেক্ষেত্রে এই 5ই আগস্টের পরে আসলে উনি কতগুলো অস্ত্র চালান দিয়েছেন এবং এই তার যে অস্ত্র চালানের বা অস্ত্র ব্যবসার অতীত কোনো কিছু পেয়েছেন কিনা? আসলে আমরা গতকালকে তাকে গ্রেফতার করি বিকালে, এত অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল, বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি। এবং যার তথ্য পেয়েছি কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব। ক্লিয়ার হওয়া যাবে একটা বিষয় যেটা হচ্ছে যে উনি তো 2020 সালে মুক্তি পায়, জামিন পায়। 20 যখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মানে তার দল ক্ষমতায় ছিল না, উনি অস্ত্র ব্যবসাটা কি 20 থেকে শুরু করেন না 24-এর পরে 5 আগস্টের পরে? এই বিষয়টাকে আসলে যিনি অপরাধী তিনি কোন দলের, এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি, আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরো তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। আচ্ছা